ছেলেটা যে পাথর চুরি করেছেন এক বিদ্যুৎ শয়তানকে মারার জন্য। কাকে মারার জন্য? আমি বলতে চাই বাংলাদেশের পাথর সৌদি আরব নিয়ে যে শয়তানকে মারার দরকার নাই। শয়তানের যদি শক্তি থাকতো ও নিজেই পাথর নিয়ে যারা পাথর চুরি করতেছে এদের মাথা বরাবর মেরে দিত। কথা কন না? কারণ শয়তান চিন্তা করছে আমার চাই তারাই বড় শয়তান। দেশের সম্পদ চুরি করে পাচার করে আত্মসাৎ করতেছে টাকা, এরা কি কম বড় শয়তান? কথা কন না? তবে সেলুট দেই, গতকালকে সিলেটের জেলা প্রশাসক সরোয়ার সাহেব বক্তব্য দিয়েছেন যে সিলেট থেকে আর একটা পাথর যদি কেউ উঠাতে চায় আমি তার জীবনকে ঝালাফালা করে দেব। আল্লাহ আকবার বলেন। আমরা তাকে সেলুট দেই। সময়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়েছেন। আমরা চাই শুধু সরোয়ার ডিসি সাহেব নয়, বাংলাদেশের 64টা জেলায় এই রকম ডিসি আমাদের দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগেকার ডিসিরা স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করতো, এখন আবার নতুন করে কিছু কিছু ডিসি চিন্তা করছে আগামীতে কারা ক্ষমতায় আসবে তলে তলে তাদের দালালি করা শুরু করছে। কতক্ষণ না? আমরা বলতে চাই না আপনারা সরকারের কর্মচারী, কোন দলের দালালি করবেন না, দেশের পক্ষে কাজ করবেন, রাষ্ট্রের পক্ষে কাজ করবেন, দেশের জনগণ আপনাদের শ্রদ্ধা করবে। আর যদি আগের মতোই দালালিতে ফিরে যান আবারও জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, দেশের মধ্যে থাকতে পারবেন না, বৌছল নিয়ে আপনাদের পালাতে হবে। সুতরাং আমরা বলতে চাই এই যে ডিসি সাহেব সিলেটে যিনি নিয়োগ হয়েছেন সরোয়ার সাহেবকে অনেক আগে আরো সম্মানিত করা দরকার ছিল, কিন্তু তা না করে এতদিন তাকে রাখা হয়েছিল সাইটে, নতুন করে আনা হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই এইরকম নেই পরায়ণ সৎ যোগ্য সাহসী ব্যক্তিদেরকে ডিসির দায়িত্ব দেন, ভালো ভালো জায়গায় বসান, সচিব বানান। এদের অধীনেই যদি নির্বাচন হয় সঠিক নির্বাচন হবে, এই দেশে অন্যায় বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। আর আমরা যদি যোগ্য ব্যক্তিদের না বসাই বিপদ আসবে। সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম এই দুনিয়ায় যে ভালো কাজ করবে, একটা পাথরও যদি কেউ অন্যায় ভাবে চুরি করে আত্মসাৎ করে তারও জবাব দিতে হবে কার কাছে? আপনি যদি 1 টাকার সুদ খান তারও হিসাব দিতে হবে কার কাছে? আপনি যদি আপনার ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকান তার হিসাব দিতে হবে কার কাছে? আপনি ধান বিক্রি করতে গিয়ে যদি বিন্দু পরিমাণ ধানও কম দেন, 2 বস্তা 2 মনের বস্তা হাফ কেজি করে ধান কম দিয়েছেন, হাজি সাহেব মাথার টুপি যে ধান কিনছে ও আর মাপ দিচ্ছে না, চিন্তা করতেছে হাজি সাহেব এ তো মাপে কম দেওয়ার কথাই না, আল্লাহর ওলি, অথচ দেখা যাচ্ছে ওলির মধ্যে ভেজাল বেশি। কথা কন না? তাহলে দাড়ি টুপি দিয়ে যোগ্য দিয়ে হাজি ডিগ্রি দিয়ে পার পাবেন না। যদি হক নষ্ট করা হয় তারও জবাব দিতে হবে কার কাছে? সুতরাং সাবধান, এই দুনিয়ায় আপনি যার্রা পরিমাণ ভালো কাজ করেন তার আপনি প্রতিদান হাসরে পাবেন, আবার যার্রা পরিমাণ মন্দ কাজ করেন তারও জবাব দিতে হবে কার কাছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আরজি করলেন, আল্লাহ আমি হাসরের ময়দানের দাড়িপাল্লা মিজান দেখতে যাই, যেই মিজান দিয়ে আপনি নেকি বদি ওজন করবেন, মানুষদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে ফেলবেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম মিজান দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় মিজানের ভেতরে কেমন করে আমল দিয়ে ভরানো যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ এই দুনিয়ার ভেতরে আমি প্রত্যেকটা নবী রাসূলের জামানায় এমন এমন কিছু আমলের শিক্ষা দেব, এমন এমন আমলের কথা বলবো যে আমলগুলো করলে ওই দাড়ি পাল্লার মিজানগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কথাটা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। এই দুনিয়ার মধ্যে কি এমন আমল আছে যে আমল করলে আমাদের আমলের পাল্লাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভরে দেবেন, আমল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। একজন সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম সৌভাগ্য হয়েছিলেন, তিনি হাসরের ময়দানে যেই মিজান দিয়ে আল্লাহ তাআলা হিসাব করবেন ওই মিজানটা তিনি দেখতে পেরেছিলেন। এই মিজানটা কোন আমল আছে যেই আমল দিয়ে মিজানটা নেকিতে ভরপুর করতে পারি? রাসূল ডাকতে বলে, সাহাবীরা এই দুনিয়ার ভেতরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহ যেই বিধানগুলোকে ফরজ করে দিয়েছে এই ফরজগুলো বিধানগুলো যদি
তোমরা পালন করে চলো। এই ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য একটা খেজুরও যদি কোনো অভাবী ব্যক্তিকে দান করে দাও, একটা খেজুর যদি গরিব দুঃখীকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো, এই একটা খেজুর দানের ওসিলা করে হলেও আল্লাহ ওই হাসরের ময়দানে ওই মিজানের পাল্লাটা তোমাদের নেকিতে পরিপূর্ণ করে দিতে পারে। আপনি ছোট্ট একটা খেজুরও যদি একটা অসহায় ক্ষুধার্ত মানুষকে দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পাল্লা ভাড়ায় দিতে পারে। তবে শর্ত আগে লাগবে ঈমান এবং ফরজ বিধানগুলো আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, এই জন্য দুনিয়ার ভেতরে সর্ব অবস্থায় তোমরা চেষ্টা করো ভালো ভালো আমল করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নবী যার একটা আমলের শিক্ষা দিলেন সাহাবীদেরকে। আমার নবীজি জিজ্ঞেস সাহাবীদেরকে বলেন, এই দুনিয়ার ভেতরে আল্লাহর সন্তুষ্টি করার সবচাইতে বড় মাধ্যম হলেন আল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহর নামাজ আদায় করা। ফরজ নামাজগুলো আদায় করার পাশাপাশি যখন সকালবেলা ফজর নামাজের পরে পূর্ব দিকে সূর্যোদয় হয়, ওই সূর্য উদয় হওয়ার পরে, সূর্য উদয় হওয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেন, ফজর নামাজটা জামাতের সহিত পড়ার পরে মসজিদে অবস্থান করেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, এরপরে সূর্য যখন উদয় হয়ে গেল, মাত্র 2 রাকাত নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারে, এই সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ যদি পড়তে পারে, ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাদের আমল নামার ভেতরে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ মাত্র 2 রাকাত, ফজর নামাজ আপনি জামাতে আদায় করেছেন, মসজিদে অবস্থান করেছেন, বেলা উঠে গেছে, 5-10 মিনিট পরে সুন্দর করে আপনি 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং এই আমল যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, রাসূল বলেন এই 2 রাকাত নামাজই যথেষ্ট হবে। একটা হজের সওয়াব আল্লাহ দান করবেন, একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কত সুযোগ দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য, যেন আমরা নেকিগুলো বাড়াতে পারি, আমরা যেন আমাদের গুনাহগুলোকে কমাতে পারি, আমরা যেন নেকিকে বাড়াতে পারি, আমরা যেন গুনাহগুলোকে কমাতে পারি। আল্লাহ তাআলা কত সার্ভিস আমাদের দিয়েছেন, কত সুযোগ আমাদেরকে দিয়েছেন, কত পদ্ধতি আমরা দিয়েছেন। শুধু একটু ব্রেন খেটে এই আমলগুলো যদি আমরা করতে পারি, হাসরের ময়দানে মিজানের পাল্লাকে কে ভরিয়ে দেবেন? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ফরজ নামাজ পড়ার পাশাপাশি সকালবেলা সূর্যোদয়ের পরে এই 2 রাকাত ইশরাকের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভেতরে হজ এমন একটা ইবাদত, উমরা এমন একটা ইবাদত, যদি কোনো লোক বাড়ি যদি বাংলাদেশের মধ্যে হয়, হজ আর উমরা করতে যদি সে মক্কা মদিনায় যেতে চায়, সবাই কিন্তু যেতে পারবে না, গরিব মানুষদের যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য হজ এমন একটা ইবাদত, যাকাত এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোন দরিদ্র মানুষের উপরে ফরজ করে নাই, বাধ্যতামূলক করে নাই। তার মানে যদি টাকা পয়সা না থাকে, হজ উমরা তাদের না করলেও হবে। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিল, যেই ব্যক্তিগুলোর টাকা পয়সা আছে হজ করার জন্য মক্কা মদিনার দিকে চলে যাবে, কিন্তু যেই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে দরিদ্র, এই মানুষগুলো যখন হজ আর উমরা থেকে যেন বঞ্চিত হতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই যে সুযোগ করে দিলেন, ইশরাকের নামাজ যদি এই ব্যক্তিগুলো সকালবেলা সূর্যোদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে যদি ঘর থেকে বের হতে পারে, রাসূল বলেন এদের কোনো রিজিকের টেনশন করা লাগবে না। আল্লাহ সারা দিন হালাল রুজি রোজগার করার জন্য ব্যবস্থা করে দেবেন, তার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আর এই 2 রাকাত নামাজগুলো আদায় করার জন্য আল্লাহ হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দিতে থাকবে।